রিক্সা ঘুরাই দিছে, রিক্সা টেকি মটন এটা ব্যারেক মারা দিবে, তার মা পিছনে চালাবেন না, ফিঞ্জি ডুম করে ঘুরাই দিবে, লাফায় লাফায় ব্যাঙের মতন যাইতে না। আমি এখন আসি যে দরবার উঠে যাচ্ছি নানুপুরের দিকে, দরবারের দিকে যাচ্ছি। ভাই সিএনজির পিছনে টাকতে ভয় লাগে, ভয়। সিএনজি ডুম করে ব্যারেক মারা দেয়, মাথা খারাপ হয়ে যায় একদম। সিএনজির পিছনে টাকলে ডর লাগে, সিএনজির পিছনে কেউ টাকবেন না, সিগন্যাল দিয়ে আগে যাবেন। আবার বাইক চালালে একটা জিনিস মজা আছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে ঢুকি 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 সুন্দর করে চলান দেয়। এর জন্য অনেকে গালি দেয় আমাদেরকে, বাইকারকে গাল দিয়ে ভাই লাভ নাই। অনেক টাকার বাইক, আমাদের বাইক নিয়ে যদি লাফায় লাফায় ব্যাঙের মতন যাইতে না পারি তাহলে বাইক চলায় লাভ কি ভাই বলেন। ওই জিপ থেকে দূরে থাকবেন ভাই, জিপ আর কঠোর না, বুঝছেন? জিপ ওই যে নসিমন আছে, নসিমন এই গাড়িগুলো সামনে দেখতেছেন যে এগুলো নসিমন, এই ছোটো গাড়িগুলো থেকে দূরে থাকবেন। সিএনজি তো ভাই সিএনজির পিছনে চালাবেন না, সিএনজি ডুম করে ঘুরাই দিবে, ডুম করে ব্যারেক মারা দিবে। প্যাসেঞ্জার একটা দেখতে হবে, বুঝছেন? প্যাসেঞ্জার এটা টেকি মটন এটা ব্যারেক মারা দিবে, তার মারে বক। তো কটা হচ্ছে সেটা না, এমনি কটার ফাঁকে ফাঁকে গাড়ি দিয়ে ফেলি, কিছু মনে করবেন না। এরকম হয়ে যায় সিটাঙ্গাটের, এরকম হয়ে যায় সামান্য এই কটার ভিতরে যদি গাড়ি দিতে না পারি তাহলে মন মেজাজ ভালো থাকে না, বুঝছেন? তো সিএনজি বেশি পাই রাস্তার, সিএনজির থেকে আমি বারবার বলবো যে শুধু আমার যে কোনো ভিডিওতে যেখানে বলি না কেন সিএনজির পিছনে থাকতে ভাই ভয় লাগে, এটা বলবো না। আমি সিএনজিকে কটা বলবো, আমি সিএনজির পিছনে কটা বলবো। সিএনজি রিক্সাগুলোর পিছনে থাকলে অবশ্যই আপনার অ্যাক্সিডেন্ট হতে পারেন, এটা ধরে নেন। কেউ সিএনজির পিছনে টাকা যাবে না, রিক্সার পিছনে টাকা যাবে না, এদেরকে হাঁটে হাঁটে যাইতে হবে। এই হচ্ছে কথা। এই ভিড়ের মধ্যে অনেকে উল্টো দেয়, ভিড়ের মধ্যে একটু সাবধান। এই হচ্ছে কথা। এই রিক্সা ঘুরাই দিছে, দেখছেন? সিএনজি রিক্সা ডুম করে ঘুরাই দিবে। আপনি স্পিড টাকেঙ্গা, আপনি 100 টাকেঙ্গা, 90 টাকেঙ্গা, এটা রিক্সাওয়ালা বা সিএনজি আলার কোনো জানার বিষয় না, এটা ডুম করে ঘুরাই দিবে, তার মানে বাবা। এই কথা হচ্ছে যে এটা। আর ভাই ফটোসারি এরকম জায়গাতে এদিক থেকে গাড়ি উঠে যায়, এগুলোর জায়গাতে ভালো মতন খেয়াল রাখবেন। চলে আসবে, মানুষ ডুম করে চলে আসবে, গাড়ি উঠে যাবে। এই হচ্ছে যে কথা। তো জেব্রা ক্রসিং দেখলে একটু স্লো করবেন। ছোটোখাটোমূলক কিছু কথা বলি, অনেকেই এজন্য ভালো নাও লাগতে পারে, ছোটোখাটোমূলক এগুলো বলা উচিত।